এসসিও সামিট এবং এই এসসিও সামিটে এই যে সাউথ গ্লোবাল সাউথের যে শক্তি, সেই শক্তি কীরকম, আমেরিকাকে পাশ কাটিয়ে সেই শক্তি ঠিক কীরকম, ঠিক সেইটাই কিন্তু একেবারে প্রমাণ হবে। ঠিক তার আগে যে বিষয়টা একেবারে প্রকাশ্যে চলে এসেছে এবং সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। কি সেই বিষয়? ভারত এই গ্লোবাল সাউথের বস হয়ে উঠছে, এবং শুধু বস হয়ে উঠছে না, ইতিমধ্যে ভারত গ্লোবাল সাউথের বস হয়ে উঠেছে। কিভাবে সেই বস হয়ে ওঠা এবং এইখানে আমেরিকা ঠিক কী বিপদে পড়তে পারে এসসিও সামিটের পর, এবং এই এসসিও সামিটে আগামীতে এক্স্যাক্টলি কী প্ল্যানিং করা হবে, সেই বিষয়টা আলোচনা করব। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে যে নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর আমেরিকা কি সমস্যা ফেস করতে পারে, এবং আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছিলাম এই আলোচনায়। আমি একেবারে প্রথম দিকে যে বিষয়টা বলবো যে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আমরা দেখেছি জাপানে গিয়েছেন। 29 এবং 30শে আগস্ট তিনি জাপানে ছিলেন। জাপানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং তিনি করেছেন, বেশ কয়েকটি চুক্তি তিনি করেছেন। সেই মোতাবেক এসসিও সামিট, সেই এসসিও সামিটেও কিন্তু তিনি গিয়েছেন, এবং 31 আগস্ট অর্থাৎ আজ সকালবেলাতেই কিন্তু, অর্থাৎ ভারতীয় সময় সকালেই কিন্তু এই এসসিও সামিটের জন্য তিনি গিয়েছেন, এবং সেইখানে প্রায় 40 থেকে 45 মিনিট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই যে বৈঠক, সেই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, এবং মোদি, হাতি এবং ড্রাগন চীন, এই বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ। বারবার করে বেজিং যখন সমস্যায় পড়েছে, যখন আমেরিকার ট্যারিফ চেপে উঠেছে, তার উপরে 245% ট্যারিফ চেপে বসেছিল, ঠিক সেই সময় বেজিং হাত বাড়ানোর চেষ্টা করেছিল ভারতের দিকে, কারণ সেই সময় যদি ভারতকে সঙ্গে পেতেন তিনি, মোটার উপর এটা পরিষ্কার হয়ে যেত যে ভারতের বাজারটা এমন একটা বাজার, চীন কিন্তু সেইখানে ভয়ানক পরিমাণে ব্যবসা করে খেতে পারবে, এবং সেটা আমেরিকার জন্য এবং চীনের জন্য একটা গুরুত্বপূর্ণ বাজার। ঠিক সেই জন্যই এই মুহূর্তে যে বিষয়টা সামনে এসেছে, ডোনাল্ড ট্রাম্পকে পাশ কাটিয়ে বেজিং অর্থাৎ চীন এবং নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত, তারা কিন্তু কাছাকাছি আসতে চলেছে। ইতিমধ্যেই এই যে মিটিংটা হয়েছে 40 মিনিটের, সেই মিটিং তিয়ানজিনে এই মিটিংটা হয়েছে, এবং এসসিও সামিট যে বন্দর শহর তিয়ানজিনে হবে, এবং সেইখানে 40 মিনিটের যে মিটিং, সেই মিটিংয়ে ভারতের সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে কিভাবে ভারতের সঙ্গে চীন বাণিজ্য করবে, অল্টারনেটিভ যে জায়গাটা ভারত সেটা কিন্তু খুঁজে নিয়েছে। এবং এই অল্টারনেটিভ জায়গাটা কি আমি বলবো, ভারতের উপর যে 50% ট্যারিফ, সেই ট্যারিফ চাপানোর পর ভারতের যে সমস্ত সামগ্রী আমেরিকায় রফতানি হতো, সেই ব্যবসাগুলো সমস্যার মুখে পড়তে পারতো, এবং সেই ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক একটা বিষয় ধাক্কা খাওয়ার একটা চান্সেস ছিল। সেই জায়গায় ভারতের যে পররাষ্ট্রনীতি বা ভারতের যে কূটনৈতিক চাল, অর্থাৎ নরেন্দ্র মোদীর কূটনৈতিক চাল একেবারে স্পষ্ট করে দিল। এই এসসিও সামিটে তিনি যাচ্ছেন, ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন, এবং এই এসসিও সামিটে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকেই কিন্তু পরিষ্কার হয়ে গেল একটা চিত্র, যে চিত্রটা একেবারে আমরা যে বিষয়টা দেখছি এসসিও সামিট, রাশিয়া, পুতিন, বা এই যে বিষয়টার পিছনে যে চিত্রটা পরিষ্কার, যে ভারত কিন্তু অল্টারনেটিভ মার্কেট এবার খুঁজে নিল।